রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসির তরফ থেকে একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। এসএসসি কনস্টেবল জিডি এক্সাম 2024 তোমাদের ক্যান্সেল হয়ে গেছে। আর এটা কোনো রকম হাওয়ায় উড়ে আসা খবর নয়, এটা এসএসসির তরফ থেকে আজ 20 মার্চে এসএসসির জিডির অফিসিয়াল যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে কিন্তু নোটিশ জারি করেছে এবং নোটিশে স্পষ্ট উল্লেখ করা রয়েছে এসএসসি জিডি এক্সাম তোমাদের ক্যান্সেল হলো 2024-এর এবং রি এক্সাম এসএসসি নিতে চলেছে, মানে তোমাদের আবার দ্বিতীয়বার এক্সামটা নেওয়া হবে। কিন্তু এক্সামটা কেন ক্যান্সেল হলো সেই নিয়ে সঠিক কারণ এসএসসি এখনও কিন্তু উল্লেখ করেনি। নোটিশে একটাই কথা উল্লেখ করা রয়েছে যে কিছু টেকনিক্যাল সমস্যা থাকার কারণে এক্সামটা ক্যান্সেল করা হয়েছে, যে এক্সামটা আবার রি এক্সাম করানো হবে, মানে আবার দ্বিতীয়বার এক্সাম করানো হবে। দেখো, হয়তো এর পিছনে অন্য কোনো সমস্যা থাকতে পারে যেটা এসএসসি উল্লেখ করেছে না, কিন্তু হ্যাঁ, এসএসসি যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে টেকনিক্যালি সমস্যা। আর এই কারণেই তোমাদের যে এসএসসি জিডির অ্যান্সার কি সেটা কিন্তু এতদিন আটকে ছিল। এবার তোমরা পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেলে যে এসএসসি জিডির তোমাদের অ্যান্সার কি এখনও কেন জারি হয়নি, কারণ এসএসসি তার এক্সামটা ক্যান্সেল করেছে। এবং তোমরা যারা ভাবছো যে সবার এক্সাম ক্যান্সেল হয়েছে, এটা একদমই নয়, সবার এক্সাম ক্যান্সেল হয়নি। এক্সামটা বেশিরভাগ কিন্তু সেন্ট্রাল রিজনসে যারা ফর্ম অ্যাপ্লাই করেছিল তাদের ক্যান্সেল হয়েছে, বিশেষ করে যারা প্রয়াগরাজ, এছাড়াও যারা অ্যাপ্লাই করেছিল আহমেদাবাদ, কানপুর, এই যে এক্সামগুলো কিন্তু ক্যান্সেল হয়েছে। টোটাল 83 থেকে 84 মানে 83 থেকে 84টা শিফটের কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছে। রি এক্সামের ডেট আছে কিন্তু 30 মার্চ 2024। এই 30 মার্চে কিন্তু আবার রি এক্সাম করানো হবে। তো ওইসব রিজনসে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল তাদেরই রি এক্সাম হবে, আর সেই কারণেই তোমাদের অ্যান্সার কিটা এতদিন জারি হয়নি। এবং আরেকটা বিষয় বলে রাখি ভাই, যারা প্রথমবারে এক্সামটা দিয়েছিলে তাদেরই কিন্তু দ্বিতীয়বারে অ্যাডমিটটা জারি হবে। যারা অ্যাপ্লাই করেছিল প্রথমের এক্সামটা দাওনি, তারা ভাবছো যদি রি এক্সাম আবার দেবো অ্যাডমিট জারি হওয়ার পর, তাদের অ্যাডমিটই জারি হবে না, কারণ তারা প্রথম এক্সামটা দেয়নি। যারা প্রথমে এক্সামটা দিয়েছে তাদেরই দ্বিতীয়বার কিন্তু রি এক্সাম হবে, তাদের অ্যাডমিট জারি হবে এবং এই 30 মার্চে কিন্তু রি এক্সামটা কন্ডাক্ট করানো হতে চলেছে। আর এটাই হচ্ছে তোমাদের একটা সবথেকে বড় কারণ যার জন্য এসএসসি তোমাদের অ্যান্সার কিটা এখনো পর্যন্ত জারি করেনি। দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।